ইকুয়েডরের বিপক্ষে সহজ জয় পেল আর্জেন্টিনা। ম্যাচের 40তম মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর অ্যাসিস্ট থেকে দলকে এগিয়ে দেন আনহেল ডি মারিয়া। আর্জেন্টিনা ম্যাচটি শুরু করেছিল তাদের রেগুলার স্টার্টিং 11-এর বেশ কিছু প্লেয়ারকে বেঞ্চে বসিয়ে রেখেই। মেসি, মোলিনা, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার সহ বেশ কিছু প্লেয়ার আজকে স্টার্টিং 11-এ ছিল না। আজকের ম্যাচটা লিওনেল স্ক্যালোনির কাছে একটি পরীক্ষা নিরীক্ষার ম্যাচ ছিল। তবুও আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে একটি সহজ জয় তুলে নিতে পারল। গোলের সংখ্যা দিয়ে হয়তো সেভাবে ম্যাচে আর্জেন্টিনার আধিপত্যটা বোঝানো যাবে না, কিন্তু যারা খেলাটা দেখেছেন তারা দেখেছেন ইকুয়েডর আর্জেন্টিনার গোলপোস্টে কোনো শটই নিতে পারেনি। এমিলিয়ানো মার্টিনেজকে পুরো ম্যাচে তেমন কোনো পরিশ্রমই করতে হয়নি। স্ক্যালোনি শুরুতে 4-3-3 ফরমেশনে শুরু করলেও পরবর্তীতে ডি মারিয়া এবং লাউতারো মার্টিনেজকে উঠিয়ে এনজো ফার্নান্দেস এবং মেসিকে মাঠে নামিয়ে ফরমেশনটা 4-4-2-এ নিয়ে আসেন লিওনেল স্ক্যালোনি। এরপর ধাপে ধাপে ম্যাচ যত এগিয়েছে লিওনেল স্ক্যালোনি তার ডিফেন্সিভ শিল্ডকে আরও বেশি শক্ত করে নিয়েছেন, যাতে করে ম্যাচে লিডটা ধরে রাখা যায় এবং শেষ পর্যন্ত আর্জেন্টিনা 1-0 গোলে লিড নিয়ে ম্যাচটা শেষ করে। স্ক্যালোনি হয়তো আজকালকের মধ্যেই তার ফাইনাল স্কোয়াডটা ঘোষণা করবেন। সেক্ষেত্রে এই ম্যাচের পারফরমেন্সটা স্ক্যালোনির অবশ্যই বিবেচনায় থাকবে।